সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর এই কদিন ধরে দেখতেই তো পাচ্ছ, এখানে সরস্বতী পুজো হচ্ছে, তো সেখানে যাওয়া আসা হই হুল্লোড় এইসব করে করে না আমার ভিডিওর দিকে ঠিকঠাক আনে ওটাকে নিয়ে আমি বুঝতেই পারছি না। কারণ সারাদিনে দেখো তো এমনিই কাজ থাকে, মানে আমি ভিডিও পারপাস ফাঁকা রাখি শুধু সন্ধ্যেটা, তো সেটাও এখন ওখানে চলে আছে, যার জন্যে না মানে সমস্ত এডিটিংটা সকাল থেকে করতে হচ্ছে। তো এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে সকাল 9টা। আর তোমাদেরকে জাস্ট আমার ঘরের অবস্থাটা দেখায়। সবসময় তো তোমরা দেখো পরিপাটি, তো সবসময় পরিপাটি থাকে না, আমারও ঘর অনেক অগোছালো থাকে। তার প্রথম হচ্ছে এখনও জানলা খোলা হয়নি, এই হচ্ছে বিছানার অবস্থা, আর এইটা হচ্ছে আমার পেছনের অবস্থা। এখানে জামা কাপড়, ওইখানে নিচে জামা কাপড়, এদিকে একটা নাইটি ওপর থেকে পড়ে গেছে, তো প্রচুর অবস্থা খারাপ। ওদিকে এখনো জানলা টালা খোলা হয়নি, তবে কি নিচের অনেকটা কাজ এগোনো হয়ে গেছে, ছাদের কাজগুলো হয়ে গেছে। মানে এগুলো তো রোদ ওঠার আগে করতে হয়, মানে ওঠার সাথে সাথে করতে হয়, তো সেগুলো কমপ্লিট করে নিচ্ছি। বাট বাদ বাকি এখনো কিচ্ছু হয়নি, তো এখন থেকে শুরু করছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমাদের হাউসওয়াইফদের যেহেতু প্রত্যেক দিন একই রকম কাজ আর একই রকম রুটিন, তাই দেখবে রুটিনের এই কাজগুলোর মধ্যে না মাঝে মধ্যে ওই আগের কাজটা পরে আর পরের কাজটা আগে, এরকম করলে কিন্তু বেশ ভালোই লাগে। আর মাঝে মধ্যে না যখন জানো তো আমার কাজ করতে ইচ্ছা করে না, আমি চুপচাপ খানিকক্ষণ বসে থাকি যে না আজকে আমি কাজ করবো না, কারণ শরীরেরও তো একটা ক্লান্তি ভাব থাকে, তারও একটা একঘেয়েমি থাকে। তো সেই জন্যই বলতে পারো সকালবেলা আর এইগুলো না করতে ইচ্ছা করছিল না, মনে হলো বিছানাটা থাক, আগে কাজগুলো সেরে নিই, আর কি ভিডিওর এডিটিংয়ের কাজগুলো সেরে নিই, তারপরেই একেবারে সংসারের কাজে লাগবো। তো ওদিকে যা জানলা দরজা ছিল সেগুলো তো খুলে দিয়েছি। আর দেখলে তো আজকে রোদ অনেক উঠে গেছে, যেহেতু 9টা বেজে গেছে। 8টার সময় তো খাটে প্রচুর রোদ পড়ে, তো যেহেতু 9টা বেজে গেছে আজকে আর খাটেও রোদ পড়বে না, তাই জন্য ভাবলাম আর কি বিছানাটা একবারে তুলে নেই, তারপরেই জানলাগুলো খুলবো। না হলে জানলা দিয়ে পাশের বাড়ির লোক যদি দেখে 9টা বাজে এখনও বিছানা তোলা হয়নি, ছিছি কি লজ্জার ব্যাপার। তো সেই জন্যই আর কি জানলাটা ভাবলাম পরেই খুলবো। আর এইদিকে দেখো জানলাটা খুলতে না খুলতে কীরকম রোদ, তবে এই রোদটা এখন মানে ঘরের জানলার অবধি আসবে, খাটে আর আসবে না। খাটের রোদটা যখন জানো তো আসে, ঘরটা একদম পুরো আলোকিত হয়ে থাকে। আর এখন করে জানো তো এইদিকে খাটটা সরিয়ে দেওয়ার পর এখানটাতে একটু গলি মতো হয়ে গেছে, তাই টবগুলোকে না আর নিচে নামাই না, টবগুলো জানলার মধ্যেই আর কি এদিক ওদিক করে রাখি, তাই জন্যেই না জানলাটা সকালবেলা খুলতে একটু অসুবিধা হয়। আর এখন তো গরম পড়ে গেছে, এখন আর জানো তো দুপুরবেলা করে বন্ধ করতে লাগছে না, ওই রাতের দিকে গিয়ে বন্ধ করছি। দুপুরবেলা বন্ধ করলে না বিকেলের দিকে কেমন যেন একটা গুমোট গুমোট লাগছে, তো রাতের দিকে বন্ধ করছি। তো গাছগুলোকে নিয়ে না এখন আর অতটা অসুবিধা হচ্ছে না, তবে আবার জানি না গরমকালে আবার কি হয় না হয়। কারণ কি বলতো, যে হারে গরমটা এরই মধ্যে পড়ে গেছে না, আমার তো ভয় ভয় লাগে যে শীতকালটা তো না ইনডোর প্ল্যানগুলো চলো ঠিকঠাকভাবে চলে গেছে, গরমে ওদেরকে বাঁচাতে পারবো কিনা। কারণ কি বলতো এই গাছগুলো খুব একটা আর কি রোদ নিতে পারে না। তো এইদিকে সকালে স্কিন কেয়ারটা সেরে নিলাম। আর জানো তো কী হয়েছে, ওই মানে যে লিপ বামটা ঠোঁটে ইউজ করি ওটা না এমনিতে শেষ হয়ে গেছে, বাট ওইখানে না হাত দিয়ে দিয়ে টানলে এখনও বেশ খানিকটা বেরোচ্ছে, তো সেই জন্যেই না ওইভাবেই করছি। কারণ জিনিসটা দেখলাম যতক্ষণ রয়েছে আমার হাত অবধি পৌঁছচ্ছে, তো জিনিসটাকে কি ফেলে দেবো, তো সেই জন্যেই না এইভাবেই ব্যবহার করছি। আর একার সংসারে থাকতে গেলে কাজ থেকে শুরু করে নিজের যত্ন সমস্তটাই একা একাই করতে হবে। ওই জল না খেলে কেউ মনেও করিয়ে দেবে না যে সারাদিন তুমি জল খাওনি, এক গ্লাস জল খাও। তো এই তো হচ্ছে ব্যাপার, তাই বলতে পারো সারাদিনের কাজ, নিজের যত্ন, ভিডিও এডিটিং সব কিছুর সাথেই ব্যালেন্স করে চলার চেষ্টা করি। তো এই যে ওপরের কাজ সমস্তটা শেষ হলো, এইবার যেতে হবে হচ্ছে নিচের কাজে। ঘরের সমস্ত কাজ কমপ্লিট, নাকি ওপরে যা যা কাজ ডিউ ছিল, বাজে হচ্ছে 9টা 40 মিনিটে সমস্ত কিছু কমপ্লিট করেছি। এই জন্যই বলে মেয়েরা চাইলে কি না করতে পারে, মানে এক নিঃশ্বাসে যাকে বলে কাজ করা, সমস্ত কাজ করে গুছিয়ে ফেলেছি। এবার নিচে গিয়ে রান্নাটা বসাবো। কি বলতো, এই 9:30 থেকে 9:45টার মধ্যে যদি রান্নাটা একবার বসিয়ে ফেলতে পারি না, ওদিকে তাহলে আমার 11:30টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়। আর যদি এইখানে একটু লেট হয়ে যায় না, ওদিকে শেষ করতে করতে 1টা বেজে যায়, তখন আবার পিসি চলে আসে, ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। তো ওপরের কাজ তো কমপ্লিট, তো চলো এবার নিচে যাই। আর আজকেও বেরোতে হবে বিকেলবেলা, কারণ যে ঠাকুরটা এত 2 দিন ধরে পুজো হচ্ছিল, এখানে এত আনন্দ হই হুল্লোড় হচ্ছিল, সেটা আজকে শেষ। আজকে ঠাকুর ভাসান দেওয়া হবে। তো পাড়ার ঠাকুর যেতে তো ভীষণ আনন্দ লাগে। আর দেখো তো কীরকম নাচ গান হয়, যদিও আমি অতটা নাচতে পারি না, বাট সবাই নাচে, তো সেটা দেখলেও একটা অন্যরকম আনন্দ লাগে। তো তাড়াতাড়ি কাজবাজ শেষ করি, আবার 4টের সময় ওখানে যেতে হবে, তো সমস্ত কিছু করে একটু রেস্টও নিয়ে নেব। তো চলো কাজগুলো শুরু করে দিই।
একজন দিদিভাই বলেছিলে আমার হাতের লোহা বানানোটা ভালো করে দেখাতে, তো এই দেখো এটা হচ্ছে আমার লোহা বাঁধানোর ডিজাইন। এইটা হচ্ছে আমার বিয়ের সময়কার আর কি, শ্বশুরবাড়িতে আসলে শাশুড়ি মা প্রথম যেটা হাতে পরিয়ে দেয় এইটা হচ্ছে সেইটা। আর যেটা সব সময় পরে থাকতে দেখো না, ওইটা হচ্ছে বিয়ের 1 বছর পর আর কি শাশুড়ি মাই গিফট করেছিল আর কি। মাকে যদি কোনো জিনিস বলতাম না তো মা ঠিক সেটার ব্যবস্থা করে দিত, জানো তো। সেইগুলো খুব মিস করি। এখন আর আমার খেয়াল আর কেউ রাখার সেরকম নেই, ওই শাশুড়ি মা টুকটাক রাখতো, সেটাও আর ভগবান আমার কপালে বেশি দিন লিখে রাখলো না। তো আমার এই লোহা বাঁধানোর ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এই লোহাটা কিন্তু আমি সবসময় পরে থাকি না, কারণটা কি বলো তো, ব্রেসলেট মতো তো ওই ভারী দিকটা না বারবার নিচের দিকে ঘুরে যায়, তো সেই জন্য এটা ওই তোলা তোলা করে পরি। আর এই যে আমার রান্নাঘরের অবস্থা, এখানে করবো হচ্ছে সজনে ফুল ভাজা, আর ওখানে তো দেখলে ডিম সেদ্ধ করা হয়ে গেছে, ভাতের চাল ভিজানো রেডি। আর এইটা হচ্ছে সেই যে রবিবারে মটরশুঁটির কচুরি করেছিলাম, তোমরা অনেক ভালো বলেছো, তো সেইটারই না 4টে মতো লিচি আর কি পড়েছিল, সেদিনকে আর খাওয়া যাচ্ছিল না, তো সেইটাই রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো সেটাতেই আজকে আমার ব্রেকফাস্টটা সেরে নেব। আর এদিকে যেন কি হয়েছে, এরই মধ্যে হাতে আমি একটা বিশাল জোরে ছ্যাঁকা খেয়েছি, প্লাস ওখানটার সঙ্গে সঙ্গে মানে জল দিয়েছি, তোমরা বলেছিলে অনেকে নারকোল তেল দিতে, সেটাও দিয়েছি, বাট ওই যে প্রচণ্ড জোরে খেয়েছি, সঙ্গে সঙ্গে কিন্তু ফোসকা পড়ে গেছে। আর ওই দেখো আমার মানে মাঝের আঙুলটাই এখন একটুখানি কষ্ট করেই আমাকে কাজগুলো করতে হচ্ছে, কিন্তু কি করবো বলো, কার ঘাড়ের ওপরেই বা ছাড়বো। আর তোমাদেরকে বললাম না এগুলো দিয়ে আজকে কচুরি করব, কিন্তু দেখলাম সকালবেলা না আবার আজকে অতটা তেলে ভাজা খাবো, তো সেই জন্য না ওগুলো কচুরি না করে একটু পরোটার মতো করে করারই চেষ্টা করেছি, যদিও শেপগুলো ঠিকঠাক হয়নি। আর এই দেখো এই যে মিডিলের যে আঙুলটা, এই আঙুলটাতেই খেয়েছি জোর একটা ছ্যাঁকা, মানে এখন আমার খুন্তিটায় নাড়তে কষ্ট হচ্ছিলো, ভেতরেতে একদম হু হু করে জ্বলে যাচ্ছিলো। আগে জানো তো এইসব ছ্যাঁকা টাকা খেলে তো বাবা সেই আঙুলটাকে নিয়ে একদম সেই তুলোর মতো যত্ন করতাম, কিন্তু এখন ওই যে একার সংসারে আর ছ্যাঁকাই লাগুক আর পুড়েই যাক, সেই সব সহ্য করেই সব কিছু করতে হবে। তো এইদিকে দেখো আমার পরোটাগুলো ভেজে নিচ্ছি, তবে আমার পরোটার শেপ কিন্তু ভালো হয় না, তোমাদেরকে আগেই বলে দিচ্ছি, মানে খাওয়া যায় কিন্তু ওই শেপটাই গন্ডগোল হয়। তো এখানে আমার জন্য নিয়ে নিয়েছি হচ্ছে পরোটা, তার সাথে নিয়েছি হচ্ছে আলু ভাজা, এটা তো আমার দুর্দান্ত একটা কম্বিনেশন লাগে। আর তার সাথে তো ভেতরে মটরশুঁটির পুর দেওয়া ছিল, দারুণ লাগছিল জানো তো খেতে। তাই তোমাদেরকে বলবো, তোমরা যারা প্রচণ্ড তেলের জন্য কড়াইশুঁটির কচুরি খেতে পারো না, তারা কিন্তু এইভাবে পরোটা করে খেতে পারো। এতে তেলও তো দেখলে আমি কতটা অল্প অল্প করে তেল দিয়ে দিয়ে করেছি, তো এইভাবে করে খেলে কিন্তু বেশি তেল খাওয়া হবে না আর কি, মানে হেলদি অ্যান্ড টেস্টি দুটোই হবে। তবে সেক্ষেত্রে বলবো ময়দা দিয়ে না করে আটা দিয়ে করো, তাহলে জিনিসটা আরেকটু বেশি আর কি হেলদি হয়ে যাবে। তো আজকে বানাবো হচ্ছে ডিমের ঝোল, ওই মানে কারি মতো, খুব একটা বেশি গাঢ় করবো না। তো এইখানে ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি। তো চলো এই ফাঁকে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল পূজা বাগানে দিদিভাই, তো দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো দিদিভাই, অবিরাম ভালোবাসা, থ্যাংক ইউ দিদি। তবে তুমি একটা জিনিস বলো তো, তোমার সারনেমটা কি আমি ঠিকঠাক আর কি উচ্চারণ করেছি? আমার না আর কি টাইটেলটা কোনো দিন শুনিনি, তো হয়তো ভুলে উচ্চারণ করে ফেলতে পারি, তো যদি ভুল হয় অবশ্যই ধরিয়ে দিও। আর কমেন্ট করেছিল রুমা ব্লগস থেকে দিদিভাই, যে লাল শাড়ি পরে খুব ভালো লাগছিল তোমাকে, শাড়িটা খুব সুন্দর লাগছিল, থ্যাংক ইউ দিদিভাই। আর এই দিকে দেখো ফোসকাটা আস্তে আস্তে কীরকম গাঢ় হচ্ছে, ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু ওই জায়গাটা জানো তো পুরো একদম সাদা হয়ে গেছিলো, আর ভেতরটা তো জ্বালা পোড়া অসম্ভব দিচ্ছিল, কিন্তু কি করব, কিছু করার নেই, তারই মধ্যে সমস্ত কাজ শেষ করতে হচ্ছে। তো এইদিকে দেখো এখানে ডিমের ঝোল হয়ে গেছে, এখানে করেছি সজনে ফুল ভাজা বেগুন দিয়ে, সাথে করেছি হচ্ছে মেথির শাক ভাজা, ওখানে রয়েছে হচ্ছে বাপির জন্য স্যালাড, আর তাছাড়াও এদিকে রয়েছে হচ্ছে পেঁয়াজ কলি আর আলু দিয়ে একটু ভাজা করেছিলাম, সাথে রয়েছে ডাল। তো আজকেও প্রতিদিনের মতো এত কিছুই রান্নাবান্না আমার টুকটুক করে হয়ে যায়। তো এইবার এখন ভালোভাবে রান্নাঘরটা ক্লিন করে নেব। তো আর আমার গত দিনের ভিডিওতে বুদ্ধদেব আইটি থেকে সুনন্দা দিদিভাই কমেন্ট করেছিল, আমাদের এখানে পূজা হয় খুব ভালো লাগে, এবার শিবরাত্রির দিনে মজা হবে, তুমি শিবরাত্রি পুজো করো? হ্যাঁ গো, আমিও করি, আমাদের বাড়ির পাশেই একটা মন্দির আছে, সেখানে তো পুরো ব্রাহ্মণ এনে প্রত্যেকের পুজো হয়, মানে প্রত্যেকেই আর কি শিব ঠাকুরের পুজো করতে পারে। তো মানে শিবরাত্রিতে করার ইচ্ছা আছে, কতবার যেহেতু অসৎ ছিল করতে পারিনি, তো সেই জন্য হয়তো দেখতে পাওনি। তো আর কমেন্ট করেছিল রিঙ্কু তুলি ব্লগার, তো দিদিভাই লিখেছে পুরো ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো, তোমাকে খুব মিষ্টি লাগছে, তবে শাড়িটা একবার ইয়েলো ব্লাউজ দিয়ে পরো, আরও মিষ্টি লাগবে। ঠিক আছে, তুমি সাজেস্ট করেছো, অবশ্যই অবশ্যই একদিন পরবো। আর দিদিভাই লিখেছে যে কোনো পুরস্কার পেলে আনন্দই লাগে। হ্যাঁ গো, এটা একদম ঠিক কথা বলেছো, পুরস্কার যাই পাই, পুরস্কার পেয়েছি এটাই একটা বিশাল ব্যাপার। তো এইদিকে রান্নাবান্নার কাজ আর কি, রান্নাঘরটাও ক্লিন করা হয়ে গেছে, এখন বেসিনটাকেও সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আর এর মধ্যে জানো তো পিসি আবার বলে গেল আগামী 3-4 দিন আসবে না, সেটা শুনে তো আমার হয়ে গিয়েছে। কী বলো তো, সব ভাল লাগে, রান্না শেষে না বাসন কটা মাজতে একদম ইচ্ছা করে না, তখন মনে হয় কেউ যদি একটু করে দিত খুব ভালো হতো। তো এইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে চলে এসেছি, আর সকালে যে
যে জানলাগুলো খুলেছিলাম, এখন সেই জানলাগুলোকে দিয়ে দেবার পালা। তো এরপরে ভেবেছিলাম একটুখানি রেস্ট নেব, কিন্তু ওই ফোন ঘাটাঘাটি করতে করতে আর রেস্ট নেওয়া হয়নি। তো এরপরে চলে গেছিলাম হচ্ছে সোজা ছাদে। তো আর আমার গতদিনের ভিডিওতে জ্যোতির লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছে, আমি তোমার ভিডিও দেখি আর ভাবি যখন তোমার ঘরে একটা পুচকু বা পুচকি আসবে তখন তোমার সারাদিনের রুটিনের কাজ করার ধরন পুরো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ গো, সে তো হতেই হবে, তবে তখন আমাকে তোমরা গাইড করবা কীভাবে একা হাতে সব কিছু মেনটেন করতে হয়। এতদিন আমি তোমাদেরকে গাইড করেছি, তখন কিন্তু তোমরা আমাকে গাইড করবা, কথাটা যেন মনে থাকে সকলের। আর আমার গতদিনের ভিডিওতে অপর্ণা বনু কমেন্ট করেছে যে এটা আমার বাবার আইডি, আমি বাবার আইডি থেকেই ভিডিওতে কমেন্ট করেছি। কি যে খুশি হয়েছি তোমার রিপ্লাই পেয়ে বলে বোঝাতে পারবো না। আর আমি ক্লাস 10-এ পড়ি, তবুও তোমার সংসারের গোছানো কাজ দেখতে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ বনু, যে তুমি তোমার এত পড়ার চাপের মধ্যেও আমার ভিডিও দেখছো, ভীষণ ভালো লাগলো। তবে অবশ্যই বলবো তুমি আগে পড়াশোনায় মন দাও, তারপরে আমার ভিডিও, কারণ তুমি যেহেতু ক্লাস 10-এ পড়ো, তুমি হয় এই বছর মাধ্যমিক দেবে, না হলে সামনের বছর তো তোমার একটা বেশ ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে চলেছে। তো তুমি আগে সেদিকে মন দাও, তারপরে কিন্তু আমার ভিডিওর দিকে মন দিও। আর তুমি বলেছো না নামটা নিয়েছি আর কি, রিপ্লাই দিয়েছি, খুব খুশি হয়েছো। রিপ্লাই আমি প্রত্যেককেই দেইকো, তবে মাঝে মধ্যে না একটু দেরি হয়ে যায়। তো এদিকে তো দেখলে কাছে কত ফুল ফুটেছে, আর ওই দেখো অরি আমায় নিচ থেকে ডাকছে, ও আন্টি আন্টি আসো তাড়াতাড়ি রেডি হয়ে ঠাকুর বিসর্জন দিতে যাবো। তো তবে জানো তো ওরা যাওয়া হয়নি, কারণ আমাদের বেরোতে বেরোতে 6টা বেজে গেছিলো তো, আর ওকে ওর ম্যাডাম পড়াতে চলে এসেছিলো। তবে ওই যে ও ডাকাডাকি করছিল, তাড়াহুড়ো করে এখানে রেডি হতে চলে এসেছিলাম। তো যেহেতু বেশি দূরে যাবো না, মানে ঠাকুর বিসর্জন দিয়েই বাড়ি চলে আসবো, তাই আর বেশি মেকআপ করবো না, ওই হালকার মধ্যেই। দেখলে তো একটুখানি আর কি টোনার অ্যাপ্লাই করে নিয়েছি, তারপর একটু ময়েশ্চারাইজার দিয়ে নিয়েছি। আর এরপর আমার যেটা মোস্ট ফেভারিট প্রোডাক্ট সেটা হচ্ছে সুগারের এই 24 আওয়ার ফাউন্ডেশন। জানো তো দিলে একদম ফুল কভারেজ দেয়, এত সুন্দর হয়ে যায় না মুখটা তাড়াতাড়ি। চটজলদি কিন্তু মেকআপ করার জন্য ভীষণ দরকার, তোমরা দেখতেই পাচ্ছ, মানে ছিলাম একরকম হয়ে গেছি অনেকটাই অন্যরকম। আর আমার এই ব্লাউজের ডিজাইনটা কেমন অবশ্যই জানিও তো। এইটা হচ্ছে আমার মনে হয় বউ ভাতের শাড়ি, ওই মানে কি বলবো, মানে সব রিচুয়ালের মধ্যে সব নতুন নতুন শাড়ি পরতে হয় না, তো সেই রকমই একটা রিচুয়ালের সময় এই শাড়িটা পরেছিলাম। আর এই দেখো এই যে নেক পিসটা দেখছো, এটা হচ্ছে যখন আঙ্কেলেশ্বরে থাকতাম, প্রায় ধরো বছর 2 আগের কেনা। তো সেইটাই আজকে প্রথম উদ্বোধন করলাম, কেমন লাগছে আমাকে পরে অবশ্যই জানিও। তবে এর ইয়াররিংস না এই ছোটো ছোটোগুলো না, আরও বড় বড়, তবে না এখন অতটা বড় না, পরতে ইচ্ছা করলো না, তো সেই জন্য এই ছোটোটা দিয়ে ম্যাচ করে নিলাম। আর যখন তোমাদেরকে বলে দিচ্ছি, যখন দেখবে ইচ্ছা করছে না লাইনার অ্যাপ্লাই করতে, তখন না এরকম চোখের ওপরের পাতায় কাজল দিয়ে নেবে, দেখবে চোখগুলো কিন্তু দেখতে অনেকটা বড় বড় লাগে। আর এই তো সবশেষে একটু মাস্কারাও অ্যাপ্লাই করে নিলাম। এই হচ্ছে আমার মেকআপ ডান, একদম চটজলদি রেডি হয়েছে। খুব বেশি হলে 5-7 মিনিট লেগেছে, আর লাইনার পরলে আর একটু টাইম বেশি লাগতো, বাট আজকে লাইনারটা পরতে ইচ্ছা করলো না। আর নেক পিসটা কেমন লাগছে অবশ্যই জানিও, সেই মনে হয় 2 বছর আগে কিনেছি, আজকে ফার্স্ট পরলাম। তবে বললাম না ইয়াররিংগুলো ঠিক এতটা বড় যাচ্ছে না, অতটা হেভি এখন পরতে ইচ্ছা করলো না। আর শাড়িটা না মানে পরতে পেরেছি, বাট আমার পরে একটু আনকমফর্টেবল লাগছে, কেন কি জানি, কোথায় ভুল করেছি, কোথাও তো একটা ভুল করেছে, না হলে এরকম লাগতো না। তো এখন আর বেশি কথা বলবো না, নিচে যাবো, কারণ অলরেডি মোটর ভ্যান চলে এসেছে। এখনই সরস্বতী মাকে ওপরে আর কি ভ্যানে তোলা হবে, তো এখন আগে ঝটপট নিচে যাই, তারপরে আবার দেখা হচ্ছে। আর একটু তোমরা বলে দাও না আজকে আমি কি মানে শাড়িটা ঠিকঠাক পরতে পেরেছি কিনা। জানো তো অনেক কষ্টে আজকে আঁচলটা করেছি, কুঁচিটা তাড়াতাড়ি করে ফেলতে পেরেছি, আঁচলটা না হলেও 8 থেকে 9 বার খুলেছি আর তৈরি করেছি। তো তারপরেও জানো তো এই সাইড দিকটা কেমন যেন ঢিলা ঢিলা লাগছিলো, কে জানে শাড়ি পরতে কোথায় ভুল করেছি। তবে আমাকে কেমন লাগছে শাড়িটা পরে অবশ্যই কিন্তু জানিও তোমরা। তো এরপর চলো যেতে হবে নিচে, আর সেই ফাঁকে তোমাদের সাথে আরও কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল MNS ফ্যামিলি ব্লগ, আর কমেন্ট করেছিল ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই জয়শ্রী বিশ্বাস, আর রাখি মণ্ডল দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো বনু, জানো তো আমারও মানি প্ল্যান্ট গাছটা না হলুদ হয়ে যাচ্ছে আর বাড়ছে না, কি করা যায়। ওটাকে তুমি এক কাজ করো, একটুখানি ছায়ার দিকে রাখো, হয়তো অতিরিক্ত রোদ না হলে অতিরিক্ত জল দিয়ে ফেলছো, তো সেই জন্যই হয়তো পাতা হলুদ হয়ে যাচ্ছে। যতক্ষণ না দেখবে গাছের মাটি শুকোচ্ছে ততক্ষণ কিন্তু একদমই গাছে জল দেবে না, কারণ এইসব গাছে না যদি বেশি অতিরিক্ত জল দেওয়া হয়ে যায় গাছের পাতা কিন্তু এইরকম হয়ে যায়। তো এই যে ঠাকুরকে আর কি মোটর ভ্যানে তোলা হয়েছে। প্রথমে ভেবেছিলাম সবাই হেঁটে যাব, কিন্তু না মোটর ভ্যানটা অনেকটা বড় ছিল তো, আর যে কজন আমরা যাচ্ছিলাম সবাই মিলে ভ্যানের মধ্যেই উঠে পড়েছি। তো এই যে হই হই করতে করতে বিসর্জনে যাচ্ছি আমরা। আর আমার গত দিনের ভিডিওতে কমেন্ট করেছিল গণেশ শ্যামলী আইটি থেকে রাখি দিদিভাই। তো দিদিভাই লিখেছে তোমার শাড়িটা খুব সুন্দর লাগছে, আর ভিডিওর মাধ্যমে আমিও অনেক এন্ডটা এনজয় করলাম, থ্যাংক ইউ। আর কমেন্ট করেছিল লোপামুদ্রা দ্বীপ, পুষ্পা জয়শ্বরী ব্লগ, আর্মি ফৌজান প্রীতি। আর কমেন্ট করেছিল বিন্দাস বেঙ্গলি ব্লগ সুদীপ্তা। আর কমেন্ট করেছিল মৌমিতা নন্দী ব্লগ, AR লাইফস্টাইল ব্লগ।
আর কমেন্ট করেছিল দেবনন্দ্রা হাজরা দিয়ে, আর সুরভিতি লিখেছে আমি এখন রাত 12:30 বাজে সংসারের কাজ ছেড়ে তোমার ভিডিও দেখছি, আর বলি কি একা বা দোকা কি কোনো সংসারই ভালো না, বিয়ে করাটাই ভালো না। হ্যাঁ গো, এটা সত্যি কথা বলেছো। মার কাছে থাকলে কত সুখ, আর বিয়ে মানেই একটা হেডেক, আর হেডেক মানেই মানে সুখ জিনিসটা জীবন থেকে অনেকটাই চলে যায়, সারাদিন শুধু কাজ আর কাজ। আর কমেন্ট করেছিল পায়েল 36 থেকে পায়েল দিদিভাই। তো দিদিভাই লিখেছে তোমাকে আমি এফবিতে মেসেঞ্জারে একবার মেসেজ করেছিলাম কিন্তু তুমি রিপ্লাই করোনি, প্লিজ রিপ্লাই দিও। ঠিক আছে দিদিভাই, তুমি মানে বলে দিলে তো এইবার থেকে আমি খেয়াল রাখবো। কী বলো তো, সবসময় না মেসেঞ্জারটা খুলি না তো, তবে তুমি বলেছো আমি অবশ্যই এবার থেকে চেক করবো। তুমি প্লিজ একটা পিন করে দিও। তো এই যে দেখলে তো আজকেও ঘাটে কত ঠাকুর এসেছে, আর ওই বড় সরস্বতী ঠাকুরটা তো দেখলে কি সুন্দর দেখতে, মানে সরস্বতী ঠাকুর দেখতে বেরোয়নি তো কি হয়েছে, এইখানে বিসর্জনে এসে চারিদিকে এত ঠাকুর মানে দেখে শেষ করা যাচ্ছে না। তো এইখানে এই যে আমাদের সরস্বতী ঠাকুরকে এখানে বিসর্জন দেওয়া হচ্ছে, আসছে বছর আবার হবে জানো তো। এই পাড়ার পুজোটায় আমরা প্রত্যেকে এই 2-3 দিন এত আনন্দ করি না, দুর্গা পুজোও ঠিক অতটা আনন্দ হয় না এখানে। এখনও কিন্তু আমাদের পুজো আনন্দ শেষ হয়নি, এখনও এরপরে খাওয়া দাওয়া আছে, পিকনিক আছে, অনেক হই হুল্লোড় বাকি আছে, সবটাই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে এখানে বিসর্জন দেওয়া কমপ্লিট, তারপর সোজা চলে এসেছিলাম হচ্ছে আমরা সবাই মিলে বাড়ি। আর এখানে তো দেখে বুঝতেই পারছো কি মাখা হচ্ছে, তো এখন এখানে দধিকর্মা মাখা হচ্ছে। তো এখানে যারা আছে সবাই তো নেব, প্লাস পাড়ায় সবার বাড়ি বাড়ি গিয়েও দেওয়া হবে, তো সেই জন্য অনেকটা পরিমাণে এখানে দধিকর্মা মাখা হচ্ছে। তো এই যে বাড়ি চলে এসেছি, আর এখন দেখতেই তো পাচ্ছ মুখ চোখের যে অবস্থা, এখন আগে ফ্রেশ হতে হবে। আর তোমরা অনেকেই বলো আমি কিভাবে ভিডিও করি, এই দেখো আমার এখন নর্মাল হাতে ধরা, দেখো তোমরা কি আয়নায় দেখা যাচ্ছে, নর্মাল আমার হাতে ধরা, আমি সেইভাবেই তোমাদের সাথে কথা বলছি। তো এখন আমার স্ট্যান্ডে লাগানোর মতো একটুও ক্ষমতা নেই, কারণ এই এত কিছু পড়ে রয়েছে, স্পেশালি না সিঁদুরটার জন্য, কারণ যেখানে সেখানে না মুখ চোখ মুছলে সেই জায়গাগুলো নষ্ট হয়ে যাবে। আর আমরা মেয়েরা দেখবে যখনই বাইরে যাই না কেন ঘরের একটা কোণা একদম অপরিষ্কার হয়ে যায়, আর আমার সেটা হয়েছে এই যে বিছানার ওপরটা, মানে জানা আমি সাজুগুজো করেছি তার ডবল ওখানে আমি ছড়িয়েছি। কি বলতো, এইটার সাথে না মানে কানের দুলটা ঠিকঠাক ম্যাচ করতে পারছিলাম না, তাও এটা অতটা ম্যাচ হয়নি, বাট এটাতেও স্টোন আছে এটাতেও স্টোন আছে, এইটাই যা একটু ম্যাচ হয়েছে। তো এখন বাজে হচ্ছে এই যে 8:10, এখন নিচে যাব, পাপির চোখে শেক দেবো, ওষুধ দেবো, তারপরে রাতে রুটি ফুটি, এখনও লম্বা শিডিউল। আমি একটুখানি বসতে চাইছি কিন্তু বসাটা আর আমার কপালে হচ্ছে না। ও তার মাঝখানে আমার কৌশিকের সাথে ফোন করে খানিকক্ষণ নিজেদের একটু কথা বলার দরকার থাকে, কি হলো না হলো সমস্ত কিছু খবর আদান প্রদান করতে হয়। তো চলো এখন আগে এগুলো ছেড়ে ফ্রেশ হয়ে নিই। আর জানো তো কাপড়টা তো মানে সবসময় পরতে ঠিকঠাক করে পারি না, তো এখন মোটামুটি পরতে পেরেছি, তো কাপড়টা না খুলতে ইচ্ছা করছে না, কিন্তু এখন যা কাজ আছে খুলতে হবে, আর কোথাও এখন যাবারও নেই। তো চলো এখন আগে ফ্রেশ হয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে। আর আজকের এই যে সন্ধ্যের টিফিনে ছিল হচ্ছে আমার দধিকর্মা, তার সাথে ছিল হচ্ছে গরম গরম বোঁদে, দুটোই হচ্ছে প্রসাদ স্বরূপ পাওয়া। তো এইটা দিয়ে সন্ধ্যের টিফিনটা করে নিয়ে বেশ কিছু টুকিটাকি কাজ ছিল, আর তার সাথে একটু রেস্টও নিয়ে নিয়েছি। তারপর এখন ওই রাত 9:30 মতো বাজে, আর এখন এখানে বানিয়ে নিচ্ছে হচ্ছে রুটি। তবে রুটিগুলো তোমরা ভেবো না এরকম কেন দেখতে, কারণ এর মধ্যে না মরিঙ্গা লিফ পাউডারটা অ্যাড করা আছে, যেহেতু ওটা আয়রনে ভরপুর না, তাই এই রুটির সাথে মিশিয়ে কিন্তু খাওয়ার চেষ্টা করি। তো এখানে মোট 7টা রুটি আছে, বাপি খাবে হচ্ছে 4টে, আর আমার জন্য আছে হচ্ছে 3টে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে এখানে বাপির জন্য ভিজিয়ে দিলাম এসবগুলো, আর আমার জন্য ভিজিয়ে নিয়েছে হচ্ছে কিশমিশ। এই দিয়েই কিন্তু আমার রাত্রের সমস্ত কাজ শেষ হয়। আর এরপর ধরো ওপরে গিয়ে ওই নিজের স্কিন কেয়ার করা, মাছকে খাবার দেওয়া, টুকটাক মানে সমস্ত জানলা দরজা বন্ধ করা হয়েছে কিনা চেক করা। তো এই দিয়েই আমার দিনটা। এই যে বাজে হচ্ছে রাত 11:20, আজকের মতো সমস্ত কিছু শেষ। এই কদিন ধরে 3 দিন ধরে যা হই হুল্লোড় চলছিল, আমি ঠিকঠাক বলতে পারো ভিডিওর দিকে কনসেন্ট্রেটও করতে পারিনি, ঠিকঠাক ভিডিও শ্যুটও করতে পারিনি। সন্ধ্যেটা তো পুরো ওখানেই চলে যাচ্ছিল। এবার ঠিকঠাক করে যেহেতু না কয়েকদিন ভিডিও শ্যুট করিনি, কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে। তো আজকের তো সমস্ত কিছু মিটে গেল, কালকে থেকে একদম মনোযোগ সহকারে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। আর এখন কাজ বলতে না, চারিদিকে এখন আর কোনো কাজ নেই, এখন মেন কাজ হচ্ছে শুয়ে পড়া। আর জানো তো যেভাবে না গরম পড়ে যাচ্ছে, এই মোটা ব্ল্যাঙ্কেটটা না গায়ে দেওয়া যাচ্ছে না। রাতের দিকে তো যাচ্ছেই না, ভোরের দিকে একটুখানি লাগছে। কখন যে শীত এলো কখন যে শীত চলে গেল বুঝতেই পারলাম না। এবার বলো সরস্বতী পুজোতেও সেরকম একটা ঠান্ডা ছিল না। আমরা যখন ছোটো ছিলাম সরস্বতী পুজোয় বলো, যখন আর কি অঞ্জলি দিতে উঠতাম, কীরকম কুয়াশা ঠকঠক করে কাঁপতে হতো, তার মধ্যে হলুদ আর তেল হলুদ মেখে স্নান করতে হতো, সেসব দিনই একটা অন্যরকম ছিল। এখনকার বাচ্চাদের মধ্যে আর সেই সব ব্যাপারগুলো নেই। তো এখন আর শরীরটা দিচ্ছে না, এখন একটুখানি শুতে হবে, পরের দিন থেকে তোমাদের সাথে আরও সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো।